যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা এবং আচার্য। তার আজ 89তম তিরুভাব তিথি। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। তার জীবৎকালে তিনি 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন ভারতবর্ষের মধ্যে। মাত্র 14 বছরের মধ্যে 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করা চারটেখানি কথা নয়, খুবই কঠিন ব্যাপার। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি গৌড়ীয় মঠ বা গৌড়ীয় মিশন প্রতিষ্ঠা করেন। গৌড়ীয় মঠের উদ্দেশ্য একটি মানব জীবন বা একটি মানুষের চিরজীবনের তরে সুখ লাভ কী করে করা যায়, যে স্থানটি চিরস্থায়ী, নিত্য, অবিনশ্বর, সেই যে চিন্ময় জগৎ গোলক বৈকুণ্ঠ, সেখানে যদি একটি প্রাণ, একটি আত্মা যেতে পারে তো সেখানে নিত্য আনন্দ ঘনীভূত আছে। ভগবান রাধাকৃষ্ণের চরণোদ্বন্দ্বে সেবা লাভ করে সেই প্রাণ বা সেই আত্মাটি চির নিত্য শাশ্বত যে সুখ লাভ করতে পারে। কিন্তু এই পৃথিবীতে সুখ বলে কিছু নেই, আপাত সুখ আছে। যা আমরা সুখ বলে মনে করি সেটি হলো আপাত সুখ। এখন একটি আমাদের কামনা আছে যে এই জিনিসটি দরকার, সেইটি লাভ হলো, মনে একটি প্রশান্তি লাভ হলো বা আনন্দ লাভ হলো, সেই জিনিসটি কোনো কালের জন্য আমাদেরকে আনন্দ দান করলো, আবার সেই জিনিসটির পরে অন্য একটি জিনিসের জন্য আমাদের মনে চাহিদা চলে আসে। সেই জন্য কোনো মানুষকে কোনো কিছু দিয়ে আপনি চিরসুখী করতে পারবেন না। একটির পর একটি চাহিদা মানুষকে আক্রান্ত করেই যাবে। এই জন্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন যে হাজার হাজার লঙ্গরখানা, অর্থাৎ যেখানে বিনা পয়সায় খেতে দেওয়া হয়, বা হাজার হাজার স্কুল বা হাজার হাজার হসপিটাল তৈরিতে যত না প্রশান্তি বা যত না কি বলবো উন্নতি হয় বা প্রকৃত উন্নতি হয়, ঠিক আছে, তার থেকে একটি মানুষকে যদি ভগবত ধামে চিন্ময় গোলক বৈকুণ্ঠে যাওয়ার পথ কোনো বৈষ্ণব বা কোনো ব্যক্তি তাকে তৈরি করে দিতে পারেন বা সেই সন্ধান দিতে পারেন, সেইটি বেশি শ্রেয় বা বেশি শ্রেষ্ঠ। হাজার হাজার লঙ্গরখানা বা স্কুল কলেজ বা হসপিটাল তৈরি করার থেকে একজন ব্যক্তিকে ভগবানের দিকে উন্মুখ করা বেশি শ্রেষ্ঠ বলে তিনি গণ্য করেছেন। গৌড়ীয় মঠের উদ্দেশ্য সেইটি যে এই নিত্য, এই অবিনশ্বর অনিত্য জগৎ থেকে মানুষ কেবলমাত্র দুঃখই পায়। এই দুঃখ থেকে দিনের জন্য দুঃখবিহীন যে গোলক বৈকুণ্ঠ, সেখানে যাওয়ার পথ তার সন্ধান দেওয়াই হলো গৌড়ীয় মঠের বা গৌড়ীয় মিশনের উদ্দেশ্য। তাই জন্য এই প্রভুপাদ তার বহুত ভাষ্য, লেখনী এবং তার শিষ্য প্রশিষ্যগণের মধ্যে দিয়ে আজও তিনি এই গৌড়ীয় ধারাকে সারা পৃথিবীময় তিনি প্রচার করে চলেছেন। তাই আজ
তার পুণ্য তিরোভাব তিথিতে এই অধম তার শ্রীচরণে একটি মিনতি রাখছে যে জীবনের শেষ দিন পর্যন্ত যেন নিরপরাধ চিত্তে এই গৌড়ীয় ধারার যে বাণী তাকে যেন জগজ্জীবের মধ্যে প্রচার করতে পারি, এইটুকু তার কাছে আমার কামনা বা নিবেদন। হে প্রভুপাদ, আপনি এই অধমের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে এই অধমকে গৌড়ীয় ধারার বাণী প্রচারে সহযোগিতা করুন। আপনার কাছে এইটিই কামনা। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ, শ্রীল প্রভুপাদ, জয় জয় শ্রীল প্রভুপাদ।